রুডির আসল পরিচয় জেনে হতবাক হয়ে গেল সোনা। সোনা সবটা জেনে নিজের ভুল নিজে বুঝতে পেরে ছুটে গেল দীপার কাছে। আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বগুলি আমরা এমনটাই দেখতে চলেছি। আজকের পর্বে দেখতে চলেছি সূর্য সোনা আর রুডির একটা সোশ্যাল ম্যারেজের আয়োজন করে। সেখানে দীপা আর রূপাকে দেখে সোনা তাদের কাছে যায়। কাছে গিয়ে দীপাকে বলে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই সবাইকে যেন এটা বুঝতে দেওয়া যায় না তোমরা দুইজন আমার শত্রু। আগের দিনের মতো যেন বন্দুক হাতে তেড়ে এসো না। ওদিকে দেখা যায় রুডি আর সোনার বিয়ের জন্য অ্যাডভোকেট এসে গেলে তখন রূপা তার মাকে বলে, মা তুমি এখান থেকে কোথাও যেও না, এখানেই থেকো। আমি ওদিকে রুডির ঘরে যাচ্ছি, রুডির সমস্ত জিনিসপত্র চেক করে দেখবো রুডি আসলে কি। আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে, সোনার জীবনটা এভাবে নষ্ট করা যাবে না, সোনার বিয়েটা আটকাতেই হবে। এই বলে রূপা উপরে চলে যায় রুডির ঘরে রুডির জিনিসপত্র চেক করতে। ওদিকে দেখা যায় অ্যাডভোকেট জিজ্ঞাসা করে ছেলের পক্ষ থেকে কে কে সই করবে। তখন সূর্য জানায় আমাদের ড্রাইভার আর আমার শাশুড়ি মা। একথা শুনে রত্না দেবী হাসতে হাসতে রুডির পাশে যায়, বলে নাচ জামাই আমি তোমার হয়ে সইটা করব। অন্যদিকে দেখা যায় অ্যাডভোকেট জিজ্ঞাসা করে আর মেয়ের পক্ষ থেকে কে কে সাইন করবে। তখন সূর্য জানায় আমি আর আমার ওয়াইফ দীপা সেনগুপ্ত। একথা শুনে দীপা একটু মানে বিরক্ত বোধ করে। দীপার ভালো লাগে না এই কথাটা, তো চাই না সোনার সাথে রুডির বিয়েটা হোক। রুডি সোনাকে বলে সোনা তোমার বোন রূপা কোথায় গেল বলো তো। সে রুডি লক্ষ্য করেছে রূপা উপরে গেছে। রুডিরও একটু চিন্তা হচ্ছে যে উপরে গিয়ে সে রূপা কি করছে। ওদিকে সবাই রূপাকে না দেখতে পেয়ে কাকিয়া রূপাকে ডাকতে থাকে। উর্মি সাইড থেকে বলে থাক কাকিয়া, ও যদি ওর বোনের রেজিস্ট্রির সময় এখানে না থাকতে চায় তাহলে ওকে জোর করে ডেকে এনো না। ওদিকে রত্নাদেবী বলে হ্যাঁ, যে যেখানে থাকুক ভালো থাকুক, এখানে না আসলেই ভালো, সব ঠিকভাবে কাজটা হয়ে গেলেই হয়। সূর্য বলে রূপা তো এখানেই ছিল, গেল কোথায়। দীপা বলে ও আসবে, ও একটু পরে আসবে, হয়তো কোনো কাজ করছে। তখন সূর্য বলে ঠিক আছে ওরা আসতে হবে না, আগে রেজিস্ট্রিটা হয়ে যাক। একথা শুনে দীপা বলে ডাক্তারবাবু ওকে আগে আসতে দিন, ও আসুক তারপরে বিয়েটা হোক। দীপার ওই কথা শুনে সূর্য বলে ওর জন্য কি সবাই বসে থাকবে। বলে সোনার বোন রূপা, তাই ও এখানে থাকাটাও জরুরি। তখন সোনা বলে না, ও আমার কেউ নয়, আর ওর জন্য আমার রেজিস্ট্রি আটকে রাখার কোনো দরকার নেই। ওর জন্য আমি ওয়েট করে থাকতে পারবো না, আমার জীবনের মূল্যবান সময়টা এভাবে নষ্ট করতে আমি দিতে পারবো না। ওদিকে দেখা যায় রূপা রুডির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজতে থাকে আর বলে এই ছেলেটা মোটেও ভালো নয়, এই বিয়েটা আমাকে আটকাতে হবে যে কোনো মূল্যে। তারপরে দেখা যায় দীপা একটু অস্থির বোধ করে। তখন দীপাকে দেখে সূর্য মনে মনে ভাবে দীপা কি আমার কাছ থেকে কোনো কিছু গোপন করছে, দীপাকে এমন লাগছে কেন। ওদিকে দেখা যায় অ্যাডভোকেট বলে আর লেট করা যাবে না, এবার বিয়েটা সম্পূর্ণ করা হোক। একে একে সমস্ত সাক্ষীদের সই নেওয়া হয়ে গেলে সূর্য সাইন করে দীপাকে ডাকে, দীপা এবার তুমি সইটা করে দাও। তারপরে সোনা আর রুডি সাইন করবে। দীপা আস্তে আস্তে এগোয় আর মনে মনে ভাবে রূপা তুই কই, তুই তাড়াতাড়ি ফিরে আয়। রুডি মনে মনে ভাবে ওই রূপা নিশ্চয়ই আমার ঘরে গেছে, আমার ঘরে গিয়ে আমার জিনিসপত্র ঘাটছে। এই তো সবে আমি এই বাড়িতে এন্ট্রি নিয়েছি, এত তাড়াতাড়ি সবকিছু শেষ করে দেবে ওই লাবণ্য সেনগুপ্তের নাতি, সেটা আমি হতে দেবো না। কারণ আমিও কুমারের নাতি, এই বাড়িকে তছনছ করে দেবে, বাড়ির সবকিছু ধ্বংস করে দেবো। অনেকক্ষণ হয়েছে উপরে গেছে, সেটা নিয়েই চিন্তিত রুডি। রুডি সোনাকে বলে সোনা আমার ব্যাগে অনেকগুলো টাকা আছে, ওই রূপা যদি টাকাগুলো নিয়ে নেয়। তখন সোনা বলে আস্তে আস্তে রুডিকে বলে যে রূপা আজ যাই হোক ও চুরি করতে পারে না, ও চোর নয়। তখন রুডি রেগে গিয়ে বলে তাহলে ও উপরে গেছে কেন। সোনা বলে সেটা আমি কি করে বলবো, ও উপরে কেন গেছে। ওদিকে রুডি সোনাকে বলে আমি চ্যালেঞ্জ করে বলছি ও দেখো গা আমার ঘরেই আছে। সোনা উঠে নিজের ঘরে গিয়ে দেখতে চায় যে রূপা সেখানে আছে কিনা। দীপা সোনাকে উঠতে দেখে বলে সোনা মা তুই এখন উঠছিস কেন। তখন সোনা সকলের সামনে বলে আসলে দেখতে যাচ্ছি তোমার গুণধর মেয়ে আমাদের ঘরে আছে কিনা। সোনাকে উপরে যেতে দেখে দীপা উপরে যাওয়ার জন্য গেলে দীপাকে সূর্য আটকে দেয় আর বলে দীপা তুমি কি লুকাচ্ছ আমার থেকে, তুমি জানো রূপা কোথায় সবটা। জিজ্ঞাসা করলে দীপা বলে ডাক্তারবাবু আমার কোনো উপায় নেই, আমাকে এখন যেতে দিন, আমাকে আটকাবেন না। এই বলে সেও উপরে চলে আসে। ওদিকে সোনা রূপার দিকে আঙুল তুলে বলে তুমি কি আমার বরের ব্যাগে হাত দিয়েছো, তুমি কি এই ঘরে চুরি করতে আসছো। একথা শুনে রূপা বলে না আমি তোমার বরের ব্যাগে হাত দিইনি, চুরি করতে আসিনি। তখন দীপাও সেখানে এসে যায় এবং সাথে কাকিয়া রত্নাদেবী উর্মি সেখানে চলে আসে আর বলে কি উর্মি রূপাকে বলে ছি রূপা ছি, লাস্টে তুই অন্যের ব্যাগে হাত দিচ্ছিস, তুই চুরি করছিস, তুই চোর। তখন দীপা রেগে গিয়ে উর্মিকে বলে একদম এই কথাগুলো ওকে বলবি না, ও চুরি করতে যাবে কেন। তখন সকলের সামনে দীপা বলে রূপাকে এই ঘরে আমি নিজে পাঠিয়েছি। এবার দেখা যায় রুডিও আস্তে আস্তে উপর থেকে নিচে চলে আসে আর সকলের সামনে হাত জোর করে বলে যা হওয়া তা হয়ে গেছে, আপনারা সকলে নিচে যান। কারণ অনেক গেস্ট নিচে রয়েছে, সকলে কি ভাববে যে আমরা সবাই উপরে চলে এসেছি। রূপা সোনার সেই ড্রেসটা, যে ড্রেসটা রুডি ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে দিয়েছিল, সেটা দেখে রূপা সেটা সঙ্গে নিয়ে আসে আর দীপাকে বলে মা সোনার বড় বিপদ, সোনার সঙ্গে কেউ নেই, ওই রুডি বলে ছেলেটা কিন্তু সোনার জন্য একদম ভালো নয়। ওদিকে
সূর্য চিৎকার করতে থাকে দীপাকে ডেকে নিচে নিয়ে আসার জন্য। সূর্য রেগে যায় প্রচণ্ড যে অনুষ্ঠানের দিন সকলে উপরে কি করবে। বড়সড় একটা নাটক করে আর সোনাকে বলে এক্ষুনি উপরে চলো, আর সোনাকে বোঝায় যে এখনই আমরা এই ব্যাগটা গুছিয়ে আমার সাথে আমার বাড়িতে চলো। সোনাও সেই মতো ব্যাগ গুছিয়ে নিচে আসে আর সবাই দেখে বলে এ কি তোমরা ব্যাগ গুছিয়ে কোথায় চলে যাচ্ছ। তখন সূর্য বলে তোমাদের কোথাও যাওয়া হবে না, কারোর জন্য তোমাদের এই বাড়ি ছেড়ে যাওয়া হবে না, তোমরা এখানে থাকবে। তখন রুডি বলে না, আমরা আর এত অপমান সহ্য করতে পারবো না। রুডি বলে সকলের এত প্রশ্ন, সকলের এত অপমান আমি তাই সহ্য করতে পারছি না, তাই আমি সোনাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। একথা শুনে দীপা রেগে যায় আর বলে না, সোনা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দীপা সকলের সামনে চিৎকার করে বলে আমি ওই ছেলেটার সাথে সোনাকে একা ছাড়তে পারবো না, সোনাকে এই বাড়ি থেকে আমি যেতে দিতে পারবো না।